তো আমরা গতদিন যে সমস্যাগুলো 1 এবং 2 দিয়েছিলাম, প্রায় অনেকেই ম্যাক্সিমামই দিছো। মনে হয় এখানে কোনো সমস্যা হয় নাই নাকি? আমরা যে লিমিটের সীমা নির্ণয় করলাম, কারো কি সমস্যা আছে? জি স্যার। সমস্যা আছে? সমস্যা নাই। আচ্ছা, আজকে আমরা আরেকটু সামনে যাব। তার আগে আমাদের কিছু সূত্র এবং আমরা আরেকটা সংজ্ঞা বলছিলাম যে লিমিটের আমরা আরেকটা সংজ্ঞা দেখবো, এটাকে বলা হয় ডেল্টা এপসাইলন সংজ্ঞা অথবা এপসাইলন ডেল্টা সংজ্ঞা বলা হয়। এটা এই সংজ্ঞাটা আমরা এখন দেখবো। গতদিনে যে সংজ্ঞাটা বলছিলাম এটাকে বলা হয় প্রথাগত সংজ্ঞা, কনভেনশনাল ডেফিনেশন বলা হয় এটাকে, মানে প্রথাগত, যেটা হলো এক্স এর মান একটা নির্দিষ্ট সংখ্যা এর দিকে অগ্রসর হওয়ার কারণে যদি ফাংশনের মানটা অন্য আরেকটা সংখ্যা এল এর দিকে অগ্রসর হয়, তখন এলটাকে বলা হয় ফাংশনের লিমিট এক্স টেন্ডস টু এল। এটাকে আমরা বিশেষ রূপে লিখি। তো এটা আমরা গতদিন আমরা পড়ছিলাম। আজকে আমরা আরেকটা সংজ্ঞা দেখবো, সেটাকে বলি আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশন, অথবা ডেল্টা এপসাইলনও বলা হয়, এপসাইলন ডেল্টা বলা হয়। ঠিক আছে, এটা আমরা এখন এই সংজ্ঞাটা আমরা এখন একটু দেখবো। এর ভিতরে মোটামুটি সবাই কানেক্টেড হয়ে যাক। তো আমরা স্ক্রিনে যাব, দেখি কজন হয়েছে। 10 জন। ঋতু আসছে, সূচি আসে নাই, রাইদা আসে নাই, জয়িতা আসছে না? জয়িতা আসে নাই, রাইদা আসছে। নাজমুল আজকে থেকে জয়েন করার কথা। নাজমুল আসছো? ঠিক আছে, সূচি চলে আসছে, মোটামুটি সবাই চলে আসছে। তো আমরা প্রথমে যেটা দেখবো, প্রথমে আমরা ডেল্টা এপসাইলন যে ডেফিনেশনটা লিমিটেড সেই সংজ্ঞাটা দেখবো, তারপরে কিছু সূত্র দেখবো, তারপরে আমরা আরো কিছু সমস্যা সমাধানের দিকে যাব। ঠিক আছে, তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি, সবাই ওকে? ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিয়ে আমরা স্ক্রিনে আমরা প্রথমে যেটা দেখবো, প্রথমে হলো ডেল্টা এপসাইলন ডেফিনেশন। আচ্ছা, সবার তো মনে আছে গতকালকে যে সংজ্ঞাটা আমরা লিমিটেড করছিলাম, সেটা কি মাথায় আছে সবার? আমাদের ব্রেনে আছে? আমরা গতদিন যে সংজ্ঞাটা পড়ছিলাম সেটা বলছিলাম যে এক্স এর মান একটা নির্দিষ্ট সংখ্যা এর দিকে এর অতি নিকটবর্তী হওয়ার কারণে যদি এক্স এর মান অপরিচিত সংখ্যা এল এর নিকটবর্তী হয়, তখন আমরা এলটাকে বলি ফাংশনের লিমিট, এক্স এর লিমিট। এটাকে প্রকাশ করে আমরা এইভাবে, ঠিক আছে, এটাকে প্রকাশ করে আমরা এইভাবে, এটাকে বলা হয় প্রথাগত সংজ্ঞা বা কনভেনশনাল ডেফিনেশন। এটা একটা ডেফিনেশন। আমরা এখন যেটা দেখবো সেটা হলো সেটাকে বলা হয় এপসাইলন ডেল্টা ডেফিনেশন। এপসাইলন ডেল্টা ডেফিনেশন, এই সংজ্ঞাটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এই সংজ্ঞাটা আসলে কি বলে? এই সংজ্ঞাটা আসলে একই জিনিস, কিন্তু এটার ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট। এটাকে আধুনিক সংজ্ঞা বলা হয়। এই সংজ্ঞাটা কি আমরা যদি একটু দেখি, কোন একটা ধনাত্মক সংখ্যা, ধরো এপসাইলন, এটা একটা পজিটিভ নাম্বার, অতি ক্ষুদ্র একটা পজিটিভ নাম্বার। এপসাইলন গ্রেটার দেন 0, অর্থাৎ এটা শূন্যের চেয়ে বড় একটা ধনাত্মক সংখ্যা, কিন্তু ক্ষুদ্র সংখ্যা, নট বড়। এপসাইলন একটা নির্দিষ্ট ধনাত্মক সংখ্যা যেটা শূন্যের চেয়ে বড়, এটার উপরে ডিপেন্ডেন্ট যদি আমরা আরেকটা ক্ষুদ্র সংখ্যা ডেল্টা পাই, এটাও গ্রেটার দেন 0। খেয়াল করো, অর্থাৎ এপসাইলন একটা ধনাত্মক সংখ্যা, তার উপরে নির্ভরশীল অপরের একটা সংখ্যা যদি আমরা অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টা পাই, যার জন্য কি x মাইনাস a এর পরম মান, দুই পাশে দুইটা দাগ দেই, এটা দ্বারা কি বুঝাই আমরা? দুই পাশে দুইটা দাগ দিলে এটাকে কি বুঝাই আমরা? মডুলাস স্যার। x মাইনাস a দিয়ে দুই পাশে দুইটা দাগ দিলাম, এটাকে কি বলি আমরা? মডুলাস বা পরম মান। পরম মানের শাব্দিক অর্থ আরেকটা কি মনে আছে আমাদের? পরম মান কি বুঝায়? পরম মান কি বুঝায় মনে আছে? পরম মান মানে দুইটা সংখ্যার দূরত্ব বুঝায়, মনে আছে কিনা? পরম মান এর আরেকটা শাব্দিক অর্থ হলো দূরত্ব।
তার মানে এটা দ্বারা বোঝায় এক্স এবং এ এর ডিফারেন্স মানে হলো ডিসটেন্স, এক্স এবং এ এর ডিসটেন্স। এই যে পরম মান দুইটা চিহ্ন দিলাম, দিয়ে লিখলাম এক্স মাইনাস এ, এটার অর্থ দাঁড়ায় এক্স এবং এ এর দূরত্ব। এই দূরত্বটা যদি আরেকটা ক্ষুদ্র সংখ্যা ডেল এর চেয়ে ছোট হয়, খেয়াল করো এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করো, অর্থাৎ এপসাইলনের উপরে ডিপেন্ডেন্ট যদি আমরা আরেকটা ক্ষুদ্র সংখ্যা ডেল্টা পাই, যার জন্য এক্স মাইনাস এর পরম মান লেস দেন ডেল, ইমপ্লাইজ দ্যাট, মানে এটা দ্বারা এটা ইমপ্লাইজ করে কি, ইমপ্লাইজ করে fx minus l, sorry, fx minus l, l আরেকটা সংখ্যা, এর পরম মান লেস দেন ডেল হয়। দেখো দুইটা জিনিস খেয়াল করো, আমার মূল সংখ্যাটা চলে আসছে। মূল কথাটা কি, এপসাইলন এর উপর নির্ভরশীল আরেকটা ক্ষুদ্র সংখ্যা ডেল পাওয়া যায়, যার জন্য x minus এর পরম মান লেস দেন ডেল ইমপ্লাইজ দ্যাট fx minus l লেস দেন এপসাইলন। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে দেখো, অর্থাৎ x এবং a এর পার্থক্যটা একটা ক্ষুদ্র সংখ্যার চেয়ে ছোট। ডেল্টা কি, ডেল্টা একটা ক্ষুদ্র সংখ্যা। ক্ষুদ্র সংখ্যা মানে তুমি ধরে নিতে পারো যে জিরোর কাছাকাছি একটা সংখ্যা। তার মানে এই জায়গাটা দ্বারা কি বোঝাচ্ছে দেখো, তার মানে x এবং a খুব কাছাকাছি। এটা দ্বারা এটা বোঝায় না, x এবং a এর পার্থক্যটা কি একটা ক্ষুদ্র সংখ্যার চেয়েও ছোট। তার মানে কি x এবং a খুব কাছাকাছি। এই যে আমরা বলছিলাম যে x টেন্ডস টু a, এটার অর্থ তো একই, x টা এর দিকে এর অতি নিকটবর্তী হওয়া, তার মানে x টা এর কাছাকাছি নট a, এটার অর্থ আর এটার অর্থ একই না। খেয়াল করো, x মাইনাস a এর পরম মান লেস দেন ডেল, কথাটার অর্থ হলো x এর মানটা এর খুব নিকটবর্তী, অর্থাৎ তাদের ডিফারেন্সটা অতি ক্ষুদ্র। ডেল মানে কি অতি ক্ষুদ্র একটা সংখ্যা। এটা বুঝছি আমরা, এই জায়গাটা বুঝছি কিনা বলো তো। স্যার আবার একটু বলেন। x মাইনাস পরম মান মানে হলো দূরত্ব। পরম মানের শব্দটার অর্থ হলো দূরত্ব। x মাইনাস a এর পরম মান কথাটার অর্থ হলো x এবং a এর দূরত্ব। দূরত্বটা কি, দূরত্বটা একটা ক্ষুদ্র সংখ্যার চেয়ে ছোট। ক্ষুদ্র সংখ্যা কি, ডেল। তাহলে x মাইনাস a এর পরম মান একটা ক্ষুদ্র সংখ্যার চেয়ে ছোট, মানে কি x এবং a এর দূরত্বটা খুবই ছোট একটা সংখ্যা, এর চেয়ে ছোট। তার মানে x আর a খুব কাছাকাছি সংখ্যা। এটা কি বোঝা যায়? এই যে আমরা লিখলাম উপরে যেটা লিখলাম x টেন্ডস টু a, এটার অর্থ কি x এর মানটা a এর খুবই নিকটবর্তী। তার মানে x এবং a এর পার্থক্যটা খুবই ছোট। আমরা গতকালকে যে আমরা পড়ছিলাম x টেন্ডস টু a, কথাটা অর্থ কি x এর মানটা a এর খুবই নিকটবর্তী। তার মানে x এবং a খুব কাছাকাছি, তার মানে এর নিকটবর্তী, তার মানে তাদের ডিফারেন্সটা কি হবে, খুবই ছোট হবে। এই কথাটাই কিন্তু আমরা এখানে, এই যে এখানে যেটা লিখলাম আমরা যে x মাইনাস a এর পরম মান লেস দেন ডেল, মানে হলো x টা এর খুবই নিকটবর্তী। বুঝতে পারছি এটা না? এখনো বুঝি নাই। তোমাদের পরম মান শব্দটার অর্থ হলো ডিসটেন্স। পরম মান শব্দের অর্থ হলো ডিসটেন্স, দূরত্ব। আমরা যখন লিখলাম x a, এটার পরম মান, এটার মানে হলো x a এবং এর দূরত্ব। এই দূরত্বটা কি, দূরত্বটা হলো ডেল এর চেয়ে ছোট। মানে কি ডেল এর চেয়ে ছোট মানে x টা এর খুবই নিকটবর্তী। জি স্যার, এটা বোঝা যায়? তাহলে এই কথাটাকে দেখো, এই কথাটাকে কিন্তু আমরা এটা দ্বারা প্রকাশ করতে পারি যে এটা দ্বারা x মাইনাস a লেস দেন ডেল। এই এটার কারণে, অর্থাৎ x মাইনাস a লেস দেন ডেল, এটা ঘটনা ঘটার কারণে যদি এই ঘটনাটা ঘটে, কোন ঘটনাটা, fx এবং l এর দূরত্বটা যদি fx অর্থাৎ ফাংশনের মান আর l এই দুইটার পরম মানটা যদি আরেকটা ক্ষুদ্র সংখ্যা এপসাইলন তার চেয়ে ছোট হয়, এই কথাটা অর্থ কি fx টা l এর নিকটবর্তী। এটা দ্বারা এটা বোঝা না, এই লাইনটা দ্বারা এপসাইলন হচ্ছে একটা ক্ষুদ্র সংখ্যা। তার মানে দেখো যে গঠনটা কি দাঁড়াচ্ছে, যে এটা ঘটার কারণে যদি এটা ঘটে, এই যে উপরে যেটা লিখলাম আমরা, এটা ঘটে, তাহলে আমরা বলবো এলটাকে বলবো ফাংশনাল লিমিট। এই গঠনটা ঘটলে, অর্থাৎ এপসাইলন একটা ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, এর উপরে নির্ভরশীল যদি আরেকটা ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল পাওয়া যায়, যেন x মাইনাস এর পরম মান লেস দেন ডেল ইমপ্লাইজ দ্যাট fx মাইনাস l এর পরম মান লেস দেন এপসাইলন। এই গঠনটা ঘটলে, অর্থাৎ এই দুইটা লাইনকে আমরা একসাথে বলতে পারি, তাহলে এলটাকে বলবো আমরা ফাংশনাল লিমিট, এবং এটাকে ওইভাবে লিখবো। এল যে ওই যে উপরে লিখলাম আমরা, এটাকে প্রকাশ করবো আমরা এইভাবে। এই সংজ্ঞাটাকে বলা হয় ডেল্টা এপসাইলন ডেফিনিশন। আমরা কি কিছুটা বুঝতে পারছি? জি স্যার। আমি আবার একটু রিপিট করতেছি, দেখো, অর্থাৎ
এপসাইলন একটা ক্ষুদ্র সংখ্যা, ধনাত্মক ক্ষুদ্র সংখ্যা, এর উপরে ডিপেন্ডেন্ট যদি আমরা ডেল আরেকটা ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা পাই, যার জন্য x মাইনাস a লেস দেন ডেল, এটা ইমপ্লাইজ করবে, মানে এটা দ্বারা বোঝা, এটা থেকে আমরা এটাতে যাইতে পারবো যে এটার পরম মানটা লেস দেন হবে এপসাইলন। তাহলে আমরা এল টাকে বলবো লিমিট, কার লিমিট? fx এর লিমিট, fx লিমিট at x tends to a, এটাকে আমরা বলবো লিমিট। এই ঘটনাটা ঘটলে, অর্থাৎ এই ঘটনাটা যদি ঘটে এটা, তাহলে এলটাকে বলবো আমরা ফাংশনের লিমিট। ভাষায় যদি আমরা প্রকাশ করি ওইভাবে লিখবো। দেখো বইয়ে তোমার 367 পৃষ্ঠাতে এপসাইলন ডেল্টার সংজ্ঞা দেওয়া আছে, এখানে লিখে আছে, আমি যদি ভাষাটা পড়ি একটু খেয়াল করো। যদি কোনো নির্দিষ্ট ধনাত্মক সংখ্যা এপসাইলনের উপর নির্ভরশীল অন্য একটি ধনাত্মক সংখ্যা ডেল পাওয়া যায়, যেন x মাইনাস a এর পরম মান লেস দেন ডেল হলে fx মাইনাস l লেস দেন এপসাইলন হয়, তাহলে এলটাকে বলবো আমরা ফাংশনের x টেন্ডস টু a তে ফাংশনের লিমিট। ক্লিয়ার এটা? আমার কথা কি বুঝতে গেছে? আমরা যদি বলা হয় ডেল্টা এপসাইলনের সংজ্ঞা লিখতে পারবো? তো সংজ্ঞাটা লিখে দেন। সংজ্ঞাটা বইও লিখে আছে 360-এ। আমি আবার বলছি, যদি কোনো নির্দিষ্ট ধনাত্মক সংখ্যা এপসাইলন এর উপর নির্ভরশীল অপর একটি ধনাত্মক সংখ্যা ডেল পাওয়া যায়, যেন, এখানে কথা লিখবো, এখানে লিখবো কি লিখবো, যদি একটি ধনাত্মক সংখ্যা এপসাইলন এর উপর নির্ভরশীল অপর একটি ধনাত্মক সংখ্যা ডেল পাওয়া যায়, যেন এটা, যেন আমরা এই লাইনটা লিখব, তাহলে এল কে ফাংশনের, তাহলে এলটাকে বলবো ফাংশনের লিমিট এট x টেন্ডস টু a। আমি লিখে দিব, বইও আছে 367 পৃষ্ঠায়, যদি দেখো বইও লেখা আছে এটা। স্যার এপসাইলনের উপর নির্ভরশীল অন্য একটা ধনাত্মক সংখ্যা বলতে কি তো স্যার? মানে এটা একটার সাথে আরেকটা জড়িত, মানে এটা সেপারেট না, এপসাইলনের সাথে ডেল্টার একটা রিলেশন থাকে, বুঝছো? it depends মানে হলো এটা ধরো y ইকুয়াল টু আমি লিখলাম হলো 2x প্লাস 1 বা 3 কিছু একটা লিখলাম, তার মানে এখানে x এবং y একটা আরেকটার সাথে রিলেটেড আছে, এখানে একটা রিলেশন আছে না? তাহলে এপসাইলন আর ডেল তাদের মধ্যে একটা সম্পর্ক থাকে, এই জন্য বলা হয় এপসাইলনের উপর নির্ভরশীল অপর একটা ধনাত্মক সংখ্যা ডেল পাওয়া যায়, যেন এটা ইমপ্লাইজ এটা, তাহলে এলটাকে বলবো ফাংশনের লিমিট। সিম্পলি যদি বলি আমরা এটা, যে এপসাইলনের উপর নির্ভরশীল অপর একটা ক্ষুদ্র সংখ্যা ডেল পাওয়া যায়, যেন এটার জন্য এটা করে, তাহলে আমরা এলটাকে বলবো ফাংশনের লিমিট। মূল কথাটা হলো এটা। নির্ভরশীল কথাটার অর্থ বুঝছো? নির্ভরশীল মানে তারা একটার সাথে আরেকটা কোনো একটা সম্পর্ক থাকে। এখনো কি বোঝা যায় নাই? এপসাইলনের উপর ডিপেন্ডেন্ট, তুমি যদি সিম্পলি বলো, এত বেশি না বলে, এপসাইলন আর ডেল্টা একটা ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, দুইটার ক্ষেত্রে কিন্তু কমন কথা হলো এটা কি, ছোট একটা ধনাত্মক সংখ্যা, নট নেগেটিভ। তাহলে ইফ মানে এপসাইলন ডিপেন্ডস অন ডেল সাচ দ্যাট, আমার সংখ্যাটা হলো এরকম, আমি ইংলিশে লিখলে মনে হয় ইজি মনে হবে, ডিপেন্ডস অন ডেল সাচ দ্যাটটা লিখে আমরা এইভাবে, সাচ দ্যাট x মাইনাস a less than del implies fx minus l less than কি হবে epsilon, then l is called, l টাকে বলবো কি, l is called limit, কার লিমিট? লিমিট অফ fx as x tends to a। এই দেখো ইংরেজি সংখ্যাটা আমার মনে হয় একটু ইজি মনে, এটা কি আমরা বাংলা বলতে পারি যেভাবে বইয়ে দেওয়া সেভাবে, অর্থাৎ এপসাইলনের উপর ডিপেন্ডেন্ট ডেল্টা ইফ এখানে ইফ লিখবো, ইফ epsilon depends on del such that x minus l less than del implies that fx minus l less than epsilon, then l is called limit of fx as x। এটাকে লিখবো আমরা কিভাবে, l equal to limit x tends to ওই আগের জিনিসটাই fx, এটাকে লিখবো এবার। এই সংজ্ঞাটাকে বলি আমরা এপসাইলন ডেল্টা ডেফিনিশন, ঠিক আছে? এটাকে বলি এপসাইলন ডেল্টা ডেফিনিশন।
বুঝতে পারছি এটা? জি স্যার। রাইদা কিছু বোঝা যায় না কঠিন মনে হয়? রাইদা স্যার বোঝা যায়। এক্স মান আছে মডুলাস দিয়ে আমরা লেস দেন ডেল লিখলাম, এটার অর্থটা হলো গা এক্স এর মানটা এর খুব নিকটবর্তী। এই কথাটার অর্থ হলো গা এক্স এর মানটা এর খুবই নিকটবর্তী, যেটা আমরা লিখি এক্স টেন্ডস টু এ। এটার অর্থটা হলো গা এটা, এই যে এটার অর্থটা হলো গা এটা। এটা তো আমরা ক্লিয়ার বুঝি না যে এক্স মান আছে এর পরম মানটা ক্ষুদ্র সংখ্যার চেয়ে ছোট, তার মানে কি এক্সটা এর খুব নিকটবর্তী। আর এটার অর্থটা কি? এটার অর্থ হলো গা এফ এক্স এর মানটা এল এর নিকটবর্তী। এটার অর্থ এটা না, এফ এক্স মাইনাস এল এর পরম মান একটা ছোট সংখ্যা। স্যার ওই x মান আছে লেস দেন ডেল্টা যে দেওয়া আছে না স্যার, ওইটা তাইলে ব্র্যাকেটে যদি নেই স্যার, এই ব্র্যাকেটে নিলে স্যার এই x এর মান স্যার ডেল প্লাস এ হয় স্যার। হ্যাঁ, তুমি এটা আমরা বাংলায় হতো এটা চেঞ্জ অর্ডার, মানে যদি এখানে ইকুয়াল দেখে আমরা প্লাস মাইনাস দিয়ে আমরা এটা প্রকাশ করি, কিন্তু আমরা চিন্তা করতেছি এখন এটা মানে এটার মানে হলো গা দুইটার ডিসটেন্স। x মাইনাস এর পরম মান মানে হলো গা x এবং a এর দূরত্ব। এই দূরত্বটা কি? দূরত্বটা জিরোর কাছাকাছি, ঠিক আছে? মানে ডেল্টা মানে একটা ছোট সংখ্যা, তার মানে দূরত্বটা কি? দূরত্বটা জিরোর কাছাকাছি, তার মানে x এর মানটা এর নিকটবর্তী। এই কথাটার অর্থটা হলো গা এটা ফিজিক্যাল অর্থ যদি আমরা ব্যাখ্যা করি। আর এটার অর্থ হলো গা fx মাইনাস l এর পরম মানে এপসাইলন সি ছোট, এর মানে হলো গা fx এর মানটা l এর নিকটবর্তী। ওই যে আমাদের আগের সংজ্ঞায় চলে গেল, কিন্তু এই x টেন্ডস টু a এটাকে আমরা প্রকাশ করছি এইভাবে, আর fx টেন্ডস টু l এটাকে প্রকাশ করছি আমরা এইভাবে প্রকাশ করছি। তাহলে এলটাকে বলি আমরা ফাংশনের লিমিট, ঠিক আছে? জি স্যার। আর এই যে তৌকির যে বললো যে এপসাইলন ওভার ডেল, এটা কেন বলা হয়? এটা ডিপেন্ডস, কারণ একটা আরেকটার সাথে একটা সম্পর্ক থাকবে। আমরা এটার এক্সাম্পলটা এখানে দেওয়া নাই, শুধু সংজ্ঞাটা দেওয়া আছে। এটা দিয়ে আমরা কিন্তু লিমিটের মান বের করতে পারি, এই সংজ্ঞাটা ব্যবহার করা। তো এটা এখানে নাই, এটা হলো অনার্স এর ফার্স্ট ইয়ারে আমরা এটা পড়াই, এই জন্য আমি এখানে এটা আনতেছি না। তোমরা শুধু সংজ্ঞাটাই দেখো, সংজ্ঞাটাই শুধু এটা বলবা যে এপসাইলন একটা ক্ষুদ্র সংখ্যা, তার উপর ডিপেন্ডেন্ট যদি আরেকটা সংখ্যা ডেল্টা পাওয়া যায়, যেন এক্স মাইনাস এ, মূল কথাটা এটা, যেন এটা ইমপ্লাইজ এটা, এই মূল এটা হলো মূল, এটা ইমপ্লাইজ এটা। তাহলে আমরা এলটাকে বলবো ফাংশনের লিমিট। মূল এক কথায় যদি আমরা লিখি, এটা এপসাইলন একটা ক্ষুদ্র সংখ্যা, তার উপর ডিপেন্ড যদি আরেকটা ক্ষুদ্র সংখ্যা ডেল পাওয়া যায়, যেন এটা লেস দেন এটা ইমপ্লাইজ দ্যাট এটা, তাহলে এলটাকে বলবো আমরা লিমিট ফাংশনের লিমিট, ঠিক আছে? মূল জিনিসটা এটা, এই যে প্রথম যে লাইনটা লিখলাম আমরা, এই কথাটাকে আমরা ভাষায় বলবো, ঠিক আছে? পারবো এখন সংজ্ঞাটা দিতে? জি স্যার। একজন একটু বলো তো, নিজের মতো করে বলো, তোমার মতো করে। এপসাইলনের উপর নির্ভরশীল এমন একটা ক্ষুদ্র সংখ্যা ডেল পাওয়া যায়, যেন x মাইনাস a পরম মান লেস দেন ডেল ইমপ্লাইজ দ্যাট fx মাইনাস a লেস দেন এপসাইলন হয়, তাহলে l কে বলবো ফাংশনের লিমিট as x টেন্ডস টু a, ঠিক আছে? কত একজন দেখি, নাজমুল বলো, তুমি বলো এই সংখ্যাটা তোমার মতো করে বাংলায় বলো, আমরা তো আগে ইংলিশে বলো। If epsilon depends on del x minus a modulus less than del Implies that fx minus l less than epsilon, then l is called limit of fx as x tends to a. ভেরি গুড। তো এটাকে আমরা বাংলায় বলতে পারি, যেহেতু তোমরা ইংলিশে লিখো না, আমরা লিখবো যে আপনাদের এপসাইলন একটা ক্ষুদ্র ধনাত্মক সংখ্যার উপর নির্ভরশীল, যদি অপর একটা ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল পাওয়া যায়, যেন এটা ইমপ্লাইজ এটা হয়, তাহলে এলটাকে বলবো ফাংশনাল লিমিট as x টেন্ডস টু a, ঠিক আছে? বাংলায় যদি বলি তাহলে আমরা কিভাবে বলবো? ক্লিয়ার? তাহলে এপসাইলন ডেল্টা ডেফিনিশন সবার? জি স্যার। শাশ্বতী? জি স্যার। আচ্ছা, কারো কি সমস্যা আছে এটাতে, সংখ্যাটাতে? নাই? তাহলে দুইটা সংখ্যা আসলে কিন্তু একই সংখ্যা, একই জিনিস না, কিন্তু এটাকে বলা হয় আধুনিক সংখ্যা। এটার নাম হলো ডেল্টা এপসাইলন ডেফিনিশন, অথবা এটাকে বলা হয় আধুনিক সংখ্যা বলা হয়। তোমার পরীক্ষায় দিতে পারে যে ডেল্টা এপসাইলন আধুনিক সংখ্যাটা লিখবে না,
লিমিটের আধুনিক সংজ্ঞাটি লিখো অথবা এপসাইলন ডেল্টা সংজ্ঞাটি লিখো। এটা এপসাইলন ডেল্টা বলা হয়, ডেল্টা এপসাইলন বলা হয়, ঠিক আছে? লিমিটের সংজ্ঞা আমরা দুইটা দেখলাম, একটা হলো কনভেনশনাল প্রথাগত, আর একটা হলো আধুনিক সংজ্ঞা। এখন 367 পৃষ্ঠা দেখো আরো লিমিটের কিছু ধর্ম আছে, লিমিটের কিছু মৌলিক ধর্ম আছে যেটা যুগ আকারে থাকে। মনে করো fx একটা ফাংশন, আর এখানে প্লাস আছে অথবা মাইনাস আছে, gx একটা ফাংশন, এরকম দুটো ফাংশন যুগ অথবা বিগ আকারে আছে। ধরো এরকম একটা লিমিট আছে, এখানে লিমিট দিয়া ধরো x টেন্ডস টু a এরকম আছে। এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা দুইটা আলাদা করতে পারি। কিভাবে করতে পারি? লিমিট x টু, এগুলো আমরা দেখে বুঝতে পারি। এটাকে আমরা এটা একটা লিখতে পারি, আর এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস লিখবো, অর্থাৎ দুইটাকে আলাদা হিসেবে আমরা লিখতে পারি, ঠিক আছে? এটা হলো gx। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, এটা একটা প্রপার্টি, লিমিটের ধর্ম। এগুলো কি ধর্ম, বোঝা যায় না? এটা মানে দুইটার যোগফল বা বিফল আকারে থাকলে আমরা এটাকে সেপারেট করে লিখতে পারবো, ঠিক আছে? ঠিক একইভাবে এখানে যদি প্লাস মাইনাসে গুণ থাকে তাহলে এখানে গুণ দিব, ঠিক আছে? যদি ভাগ থাকে তাহলে ভাগ লিখবো। দেখো এরকম 3-4টা প্রপার্টি দেওয়া আছে, খেয়াল করছো? 4-5টা প্রপার্টি দেওয়া আছে, পাইছি আমরা? পেজ নাম্বার 367 লিমিটেড ধর্ম বলি। এখানে যুগ থাকলে যুগ লিখবো, বিগ থাকলে বিগ লিখবো, গুণ থাকলে গুণ লিখবো, ভাগ থাকলে ভাগ লিখবো, ঠিক আছে? যদি এরকম ভাগ থাকলে দেবো, এটা 4 নাম্বারটা দেওয়া। যদি এরকম থাকে আরেক সবশেষেরটা 6 নাম্বারটা যেটা দেওয়া আছে, এটা দেখো লিমিট এরকম দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু a, এখানে ধরো ঘন একটা মূল দেওয়া আছে, nতম মূল, এখানে দেওয়া আছে fx। এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা ভিতরে নিতে পারবো, এটাকে আমরা ওই যে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, এখানে লিমিটটাকে আমরা ভিতরে নিতে পারবো। এখানে x টেন্ডস টু a দিয়া, এটা হলো লাস্ট 6 নাম্বার যেটা। একটা হলো যুগের জন্য, গুণের জন্য, ভাগের জন্য, আর একটা হলো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, ঠিক আছে? 6 নাম্বার। এগুলোকে বলে লিমিটের ধর্ম, এই ধর্মগুলো আমাদের কাজে লাগে, ঠিক আছে? এবার আরো কিছু সূত্র আমরা দেখবো। ধর্মগুলা আমরা ক্লিয়ার কিনা বলো তো? জি স্যার। আচ্ছা, আমি সবগুলো লিখলাম না যেহেতু বইয়ে আছে। আচ্ছা, এখানে আরো কিছু সূত্র হিসেবে আমরা এটা ব্যবহার করব, কিছু প্রমাণও হয়তো অনেক সময় দেওয়া আছে। এখানে পেজ নাম্বার 368 পৃষ্ঠাতে দেখো কিছু সূত্র দেওয়া আছে। লিমিট দিয়া আমরা এটা লেগে সূত্র হিসেবে ব্যবহার করব। প্রমাণ খুব একটা থাকে না, তারপরে প্রমাণ আমরা ধরো এখানে আছে sin x by x, এরকম যদি থাকে এটার মান হলো 1। ঠিক এখানে যদি এটা একটা আবার এখানে যদি লিমিট x টেন্ডস টু 0, এখানে যদি 10x থাকে, 10x by x, এটার মান হলো 1। তারপরে হলো তোমার 3 নাম্বার এরকম দেখো দেওয়া আছে লিমিট, কিছুটার প্রমাণ দেওয়া আছে, আমরা চাইলে দুই একটা প্রমাণও দেখতে পারি। এরকম যদি থাকে এটার মান হলো 1, 3 নাম্বার। 4 নাম্বার স্যার প্রমাণগুলো কি পরীক্ষায় আসে স্যার? খুব একটা থাকে না, তাই আমি একটা দুইটা প্রমাণ দেখবো। আমরা এখান থেকে একটা প্রমাণ না, আমরা দুইটা প্রমাণ দেখবো, থাকে না? কিন্তু এটা আমরা প্রবলেম যখন সলভ করবো তখন আমরা এটা এই প্রমাণগুলো কাজে লাগে। ধরো ln 1 plus x আমরা বাই লগা তোমার x is equal to 1, এরকম আছে। আরেকটা প্রমাণ, এটা প্রায়ই আমরা এটা ব্যবহার করব, লিমিট x tends to 0, 1 plus x, এটা প্রমাণ, এটা প্রায়ই লাগবে আমাদের এই জায়গাটা। লাস্টে এখন যেটা লিখতেছি দেখো, 1 plus x by 1 by x, এটা সমান হলো e, এটা সমান হলো e, এটা প্রায়ই আমাদের কাজে লাগবে। এটাও বেশি কাজে লাগবে এটা, ঠিক আছে? আবার এটার পরে আরেকটা আছে দেখো, ইনফিনিটি দিয়া, এটা 6 নাম্বার যেটা, এটা হলো লিমিট এখানে x tends to infinity, এখানে 1 প্লাস এখানে 1 বাই x, আর পাওয়ার হলো x, এটার উল্টাটা, এখানে x, এখানে হবে 1 বাই x, আর এখানে 1 বাই x, এটার মান হলো e, এখানে হলো লিমিট। এটা এই সূত্রগুলো আমাদের কাজে লাগে। এখান থেকে আমরা চাইলে একটা প্রমাণ, আমি আচ্ছা এই প্রমাণটা না, আমরা যে প্রমাণটা কাজে লাগবে আরেকটা প্রমাণ আছে, এই প্রমাণটা দেখি যেটা আমি এখানে লিখি, এই সূত্রটা আমাদের প্রায় কাজে লাগে। এটা আমরা দেখো স্যার এই সূত্রগুলো বইয়ের কোন জায়গায় আছে? পেজ নাম্বার 368 পৃষ্ঠা, আমরা যে বইটা ফলো করতেছি এটা।
x টু দি পাওয়ার n এই প্রমাণটা আমরা দেখবো, এই প্রমাণটা আমাদের কাজে লাগবে। a টু দি পাওয়ার n বাই x মাইনাস a এখানে লিমিট x টেন্ডস টু a is equal to n a n minus 1 এটা আমরা প্রমাণ করব এখন। এটা প্রমাণ করব, এই প্রমাণটা আমরা এখন একটু দেখব। এই প্রমাণটা এই রিলেটেড প্রবলেম বই আছে, এই প্রমাণটা আমরা দেখব। তো আমরা তো দ্বিপদী উপপাদ্য কি আমরা পড়ছি? বাইনোমিয়াল থিওরেম না পড়ি নাই। বাইনোমিয়াল থিওরেম কি না পড়ছি? স্যার, আচ্ছা, তো এই এটা কি আমাদের ইয়াতে আছে, শর্ট সিলেবাসে আছে এটা? বাইনোমিয়াল থিওরেম দ্বিপদী উপপাদ্য আমার তো চোখে পড়ে নাই মনে হয়। আচ্ছা, এখানে একটা সূত্র লাগবে, আমরা সূত্রটা আমরা প্রমাণে যাচ্ছি। আমরা এটা প্রমাণ করবো, এটা কিভাবে আমরা করবো এই প্রমাণটা দেখি, এবং এই প্রমাণটা ব্যবহার করে এই সূত্রটা ব্যবহার করে আমরা প্রবলেম সলভ করবো। তো আমরা নিলাম লিমিট x টেন্ডস টু a যেটা দেওয়া আছে, আমরা xn an বাই হলোগা x মাইনাস a, আমরা এটা লিখলাম x মাইনাস a। এখন আমরা লিমিট x টেন্ডস টু a এই x এর পরিবর্তে আমরা আমরা এটাকে লিখবো a প্লাস s। এটা একটা স্ট্র্যাটেজি টেকনিক। এখানে যে x আছে, x এর পরিবর্তে আমরা লিখবো a প্লাস s। এটা লেখার কারণে যেটা হয়, আমরা ওই যে x টেন্ডস টু a আছে না, এটাকে রিপ্লেস করে আমরা h এ নিয়ে আসবো। তাহলে আমরা যদি x ইকুয়াল টু এটা লিখি, তাহলে দেখো তো আমাদের এটা আমরা যদি ধরি, দেখো আমি ডান পাশে লিখতেছি, এটা যদি আমরা ধরি তাহলে এটা যদি ধরি তাহলে যখন x টেন্ডস টু a হবে, আমাদের প্রবলেমে কিন্তু এটা দেওয়া আছে, x এর মান যদি আমরা a বসাই তাহলে h এর মানটা কি হবে বলো তো? রাইট, h টেন্ডস টু হবে 0। এই 0 আনতে আমাদের সুবিধা হবে, এই জন্য আমরা কি করছি, x এর পরিবর্তে a প্লাস h বসাইছি। এটা প্রমাণের জন্য আমরা করতেছি। আমরা যখন প্রবলেম সলভ করব তখন হয়তো এটা হবে। তাহলে x এর পরিবর্তে আমরা লিখলাম a প্লাস h। ও আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো আমরা h টেন্ডস টু 0। দেখো এখানে লিখবো h টেন্ডস টু 0, যেহেতু আমরা x টাকে h এ নিয়ে নিচ্ছি। আর এখানে লিখলাম a প্লাস h টু দি পাওয়ার n, আর এখানে লিখলাম a টু দি পাওয়ার n, আর এখানে হলো a প্লাস h মাইনাস a। ঠিক আছে, এই লাইনটা কি আমরা বুঝতে পারছি কি করছি আমরা? জি স্যার। এখানে লিমিটটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। লিমিটটা আগে ছিল x টেন্ডস টু a, আর যেহেতু আমরা h এ নিয়ে আসছি তখন এখন আমরা লিখবো h টেন্ডস টু 0। এখানে হলো h টেন্ডস টু 0। তাহলে এখন একটু খেয়াল করো, এখন আমরা এখানে লিমিট আছে h টেন্ডস টু 0 এটা লিখলাম, আর নিচে থাকতেছে কি a ক্যান্সেল, শুধুমাত্র h থাকতেছে, h থাকতেছে না? জি স্যার। আর উপরে যে ব্র্যাকেট আছে এখান থেকে আমরা একটা a কমনটা নাম, a কমনটা এখানে থাকবে 1 প্লাস h বাই a, এটা থাকবে। আর এর পাওয়ার কি হলো? এর পাওয়ার হলো n। দেখো তো এটা বোঝা যায় কিনা? ক্লিয়ার তো? বোঝা যাওয়ার কথা, বোঝা যায় না? জি স্যার। কি করলাম আমরা, এখান থেকে a কমন টানলাম, তাহলে এখানে 1 প্লাস h বাই a থাকবে, আর ব্র্যাকেট দিয়ে দিলাম এটা। এখন দেখো লিমিট h টেন্ডস টু 0, এই এটাকে বের করে নিয়ে আসলাম। বের করলে কি হবে? a টু দি পাওয়ার n, আর এখানে থাকবে হলো 1 প্লাস h বাই a, এটার পাওয়ার হলো n, আর এখানে a টু দি পাওয়ার n, আর নিচে শুধুমাত্র h আছে। আমি একটু ভাঙে লিখতেছি বোঝার সুবিধার জন্য, তোমরা পরে শর্ট করে নিও, ঠিক আছে? এখন আমরা এই সূত্রটা করব, যে দ্বিপদীর একটা সূত্র আছে 1 প্লাস x টু দি পাওয়ার n, এরকম একটা সূত্র আছে। এই সূত্রটা হলো এরকম, এটার সূত্রটা হলো 1 প্লাস nx প্লাস n ইনটু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2x স্কয়ার, এরকম প্লাস এরকম ডট ডট, এটা একটা সূত্র আছে। এটা অসীম সিরিজ হবে এরকম। এর পরের টার্মটা কি হবে? n ইনটু n স্যার এটা আমরা আগে পাইছিলাম স্যার। n minus 1 n minus 2 2 by factorial 3, এখানে ফ্যাক্টরিয়াল হবে, এটা ফ্যাক্টরিয়াল চিহ্নটা পাইছি তো। এই সিরিজটা হলো অসীম সিরিজ, এভাবে যাবে ডট 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 ডট।
ঠিক আছে? তাহলে এইটা আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে? এখানে কি বলবো, এখানে 1 আছে আর এটা হলো আমার x, h/a যেটা সেটা হলো x। তাহলে দেখো এখানে আমরা লিখবো লিমিট h টেন্ডস টু 0, এটা ঠিক আছে। এখানে a টু দি পাওয়ার n, এটা ঠিক আছে। এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, সুবিধা হবে। তাহলে 1 প্লাস n, x এর মান কত এখানে, h/a, তারপর এটা কি হবে, n ইনটু n minus 1 by factorial 2, এখানে কি হবে h/a, এটা কি হবে স্কয়ার, এরকম হবে না? বুঝতে পারছি? দেখো তো এটা বুঝি কিনা, এই যে এটা সূত্রটা করতেছি আমরা 1 plus x to the power n, তাহলে 1 nx n minus 1 by 2 x square, x কি এখানে, x হলো h/a। জি স্যার। তাহলে এর পরেরটা যদি লিখতে চাই আমরা লিখতে পারবো, পরেরটা লিখলাম না, এভাবে যাবে। আর an টা আমরা পুরোটা থেকে কমন টেনে নিলাম, কমন টানলে এখানে থাকবে কি বলতো, লাস্ট আমরা কি হবে -1 হবে না? এই যে এখান থেকে 1 টা কমন, এই n টা যদি আমরা সামনে নিয়ে নেই, এই যে n টা, এই n এখানে n সামনে নিয়ে আসলাম, তাহলে এখানে মাইনাস থাকবে না? এই সিরিজটা তো অসীম, ডট 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 দিয়ে চলতে থাকবে। আর নিচে আছে কি, নিচে আছে আমাদের h। দেখো তো সবাই এটা বুঝছে কিনা, কারো কি বুঝতে অসুবিধা আছে এখানে? না স্যার। আচ্ছা, তাহলে দেখো শুরুর 1 আর শেষের 1 দুটো ক্যান্সেল হয়ে যাবে না? শুরুতে একটা জি, স্যার। 1 আছে, এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে a টু দি পাওয়ার n, আর এখানে থাকতেছে তোমার n h/a, তারপরে হলো n minus 1 by factorial 2 h square by a square প্লাস, আমি আর তৃতীয়টা আমরা লিখলাম না, এরকম যাবে, ঠিক আছে? বাই হলো h, বাই হলো h, ঠিক আছে? এটা দেখো তো কারো অসুবিধা থাকলে বলো, আমাকে বলো, সাথে সাথে বলো। উপর থেকে দেখো আমরা একটা h কমন টানতে পারি, h কমন টানতে পারি না? তাহলে এখানে থাকবে কি n/a থাকবে এখানে, আর এখানে থাকবে কি বলতো n ইনটু n minus 1 by factorial 2, এটা ফ্যাক্টোরিয়াল, আমি ফ্যাক্টোরিয়াল বলতে বলি, এখানে ফ্যাক্টোরিয়াল দিকে ভুলে গেছি, ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? প্রথম ফ্যাক্টোরিয়াল, তারপরে এখানে থাকবে কি h গেলে থাকবে একটা h, আর এখানে থাকবে স্কয়ার, আর নিচে আছে কি একটা h আছে। তাহলে এই h আর h ক্যান্সেল হয়ে যাবে। এখন বলো তোমাকে, এখন আমি যদি লিমিটটা বসাই, h এর মান 0 বসাই, তাহলে দ্বিতীয় টার্ম থেকে পরের টার্মগুলো 0 হয়ে যাবে না? আর সেকেন্ড টার্মে h আছে, পরের টার্মেও তো h আছে, থার্ড টার্মে ফোর্থ টার্মে সবটাতে h থাকবে না? জি স্যার। এখানে তো তোমার ওই যে এটা স্কয়ার হলো, পরেরটা কিউব হবে, পরেরটা ফুল হবে, তাহলে পরের মানে সেকেন্ড টার্ম থেকে সবটাতে কিন্তু h আছে। তার মানে সেকেন্ড টার্ম থেকে যেহেতু h টেন্ডস টু 0, তাহলে সেকেন্ড টার্ম থেকে বাকি সব টার্ম 0 হয়ে যাবে। তাহলে লিমিট বসালে আমার থাকবে শুধু a টু দি পাওয়ার n, আর থাকবে n/n, এটা থাকবে, এছাড়া বাকি সবগুলো 0 হয়ে যাবে। দেখো তো ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে এখন যদি আমরা এখানে করি, n তো আছে, আর a এর পাওয়ার এখানে n, আর এখানে এর পাওয়ার হলো 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি n minus 1। তাহলে আসলে আমাদের দাঁড়ালো কি, তাহলে আমাদের এটাই তো প্রমাণ করতে বলছিল, আমাদের এটা ছিল কি লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n বাই x minus a, এটা সমান এটা। হয়ে গেল না প্রমাণ? দেখো তো সবাই বুঝতে পারছেন না? সবাই কি বুঝতে পারছে এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে দেখো এই সূত্রটা আমরা কাজে লাগাই কিন্তু অনেক প্রমাণ আছে। ধরো এরকম যদি হয়, আমি একটা প্রবলেম নিলাম, ধরো লিমিট x টেন্ডস টু নিলাম মনে করো 5, আমি নিলাম এখানে নিলাম x টু দি পাওয়ার দিলাম মনে করো 9, আর এখানে নিলাম 5 টু দি পাওয়ার 9 বাই লিখলাম x minus 5। এখন বলো তো এটা কি আগের সূত্রটার সাথে ম্যাচ করে কিনা?
जी सर এটার সাথে কি ম্যাচ করে এই যে সূত্রটা একটু খেয়াল করো এই যে এখানে এই যে সূত্রটা এখানে এ এ এ ম্যাচ করে না তাহলে এটার সমান আমরা কি লিখবো এখানে n কত বলো তো এখানে n কত 9 सर 9 9 তাহলে 9 এ কত 5 n - 1 9 - 1 তাহলে এটার आंसर এটা হবে না হ্যাঁ এটার आंसर কি এটা হবে जी सर আমাদের সূত্রটা কি এটা হলো গায় n a n - 1 এখানে n এর মান কত এখানে n এর মান হলো 9 আর a এর মান কত 5 তাহলে আমি বসাইলাম n a n - 1 তাহলে এটা হবে আমাদের आंसर বুঝতে পারছি এটা जी सर যেমন 3 এর এক যে জি, প্রবলেমটা স্যার। আছে তোমাদের বইয়ে দেখো এখানে দেওয়া আছে এখন দেখো আমরা এটা সরাসরি লিখতে পারবো এখানে দেওয়া আছে ধরো এরকম এখানে দেওয়া আছে x টু দি পাওয়ার 7 আর এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 7 বাই হলো গা x - 2 এখন এটা আমাকে বলো তো জিনিয়া বলো তাহলে এটা সমান আমরা কি লিখবো স্যার 7 7 ইনটু স্যার 2 2 7 minus 1 7 - 1 মানে হলো গা 6 তাহলে এটা आंसर আমাদের ক্লিয়ার জি স্যার আচ্ছা তাহলে আমি আরেকটা প্রবলেম নেই দেখো যদি এটা হয় তোমার এরপরে 3 এর 2 নাম্বার প্রবলেমটা একটু খেয়াল করো এটা তো 3 এর 1 করলাম 3 এর 2 নাম্বার প্রবলেমটা এখানে দেখো লিমিট x টেন্ডস টু দেওয়া আছে হলো a আর উপরে দেওয়া আছে x টু দি পাওয়ার 5/2 আর এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার 5/2 বাই নিচে দেওয়া আছে √x √a এটা কি আমরা এই ফরম্যাটে ফেলাতে পারি কি বলো তো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এখন দেখো তো এই সমস্যাটাকে কি আমরা আগে যে করলাম এটার মতো করতে পারি কিনা জি স্যার তাহলে দেখো x টেন্ডস টু a এটা লিখলাম এটাকে লিখতে পারি আমরা x আর হাফ নিয়ে আর 5 স্যার ওই স্কয়ার কিলো হিসেবে নিব ঘাত হিসেবে লিখতে পারি। পাওয়ার এভাবে লিখতে পারি আমরা মাইনাস হাফ পাওয়ার 5 রাইট এটাকে লিখতে পারি আমরা এটা লিখলাম এখন খেয়াল করো যদি x টেন্ডস টু যদি a হয় x টেন্ডস টু যদি a হয় তাহলে this implies that খেয়াল করো √x টেন্ডস টু √a এটা লিখতে পারি না আমরা জি স্যার তাহলে এখানে আমরা লিমিট তাহলে তো স্যার ওই x হাফ যেটা আছে ওইটাকেও রুট করতে হবে এই যে আমরা এটা লিখতে পারি কেন এখানে √x পাওয়ার 5 তাহলে দেখো আগে সূত্রটার সাথে ম্যাচ করছে না এখন जी सर তাহলে এটা সমান আমরা কি লিখবো n a to the power n minus 1 n a মানে কত a হলো এটা 5 - 1 ঠিক আছে 1 জি স্যার তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো এখানে হলো 5 এখানে √a টু দি পাওয়ার s 4 s স্কয়ার হ্যাঁ এটাকে আমরা লিখতে পারি 5 √a স্কয়ার স্কয়ার সরাসরি লিখতে পারি একটা স্কয়ার দিলাম আর একটা স্কয়ার দিলাম তার মানে 5 স্কয়ার আসছে তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট হলো 5 স্কয়ার বুঝতে পারছি এটা জি স্যার এখন এই প্রবলেমগুলো 5/2 না দিয়ে 7/2 দিতে পারে 9/2 দিতে পারে 11/2 দিতে পারে বইও তো এরকম একটা দুইটা প্রবলেম দেওয়া আছে পরীক্ষাতে কিন্তু এরকম প্রবলেম থাকে এখানে 5/2 আছে না এই জায়গাটা থাকবে এরকম ধরো x টু দি পাওয়ার এখানে দিল হলো 9/2 এখানে দিল a/9/2 আর এখানে লিখলো √x √a এখানে লিমিট x টেন্ডস টু a লিখলো পারবো না এখন जी सर এখানে 9/2 থাকতে পারে 7/2 থাকতে পারে 11/2 থাকতে পারে এরকম যে কোনো প্রবলেম দিতে পারে তাহলে এই আকারে থাকলে আমরা অবশ্যই পারবো এরকম বইয়ে দেখো একটা দুইটা দেওয়া আছে সব তো দেওয়া নাই কিন্তু এরকম তৈরি করে দিতে পারে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম এরকম দিতে পারে তাহলে আমরা এই স্টাইলে থাকলে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে
আমরা এখন একটু অন্য অন্য ইনফিনিটি, যদি লিমিটটা আমরা অসীম হয় তাহলে কিভাবে করব সেটা আমরা এখন একটু দেখব। দেখো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চন আছে কিনা আমরা যতটুকু পড়লাম? রাইদা? না স্যার। আচ্ছা, সুচি কি অবস্থা, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এরকম সাইলে থাকলে আমরা পারবো ইনশাআল্লাহ। এবার আমরা দেখি যদি অসীম থাকে, লিমিটটা যদি অসীম থাকে তখন আমরা কিভাবে করবো। ধরো 4 নাম্বার প্রবলেম, 4 থেকে আমি সহজ থেকে যাই, তোমরা পারবা। আমি একটা সিম্পল একটা প্রবলেম নেই, তারপরে ধরো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আছে, ইনফিনিটি দিয়ে উপরে আছে তোমার 5x মাইনাস 2 আর নিচে আছে x প্লাস 7। একটা জিনিস একটু খেয়াল করো, ইনফিনিটি আমরা আগে বলছি যে ইনফিনিটি হলো একটা সংখ্যা যেটা আমরা যত বড় সংখ্যা কল্পনা করি তার চেয়ে বড়। তো ইনফিনিটি যদি আমি সরাসরি এখানে বসাই, ইনফিনিটি হলো এমন একটা সংখ্যা তার সাথে তুমি যা কোনো কিছু যোগ করবা বিয়োগ করবা এটা ইনফিনিটি হবে, তাই না? তার মানে এটা ওইরকমই থাকবে। এই জন্য সরাসরি ইনফিনিটি বসে আমরা যোগ বিয়োগ করতে পারবো না। এখানে যদি আমরা ইনফিনিটি বসাই দিই তাহলে 5 ইনটু ইনফিনিটি মাইনাস 2 প্লাস 2 যাই হোক না কেন পুরো জিনিসটি হয়ে যাচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি। দেখো এটা উপরের মানটা ইনফিনিটি হবে, নিচের মানটা ইনফিনিটি হবে আমরা যদি সরাসরি বসাই। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা যেটা করব, এরকম যদি ইনফিনিটি থাকে আমরা চেষ্টা করব যে x এর মান যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, আমরা ওই যে প্রথম ক্লাসটাতে আমরা বলছিলাম, তাহলে 1 বাই x এর মানটা কি হবে বলো তো? টেন্ডস টু 0। গুড, টেন্ডস টু 0। তার মানে এটাকে আমরা এটাতে কনভার্ট করব। যখনই এরকম থাকবে x টেন্ডস টু ইনফিনিটি তখন আমরা এটাকে নিয়ে নেব 1 বাই x, অর্থাৎ আমরা এখানে 1 বাই x যদি করি তাহলে আমরা 0 মানটা বসাতে পারবো, আর 0টা হলো আমাদের হাতের নাগালে, এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এই জন্য আমরা যেটা করব, আমরা লব হরকে এই যে ফাংশনটা দেওয়া আছে লব হরকে আমরা x দিয়ে ভাগ করব। তাহলে x দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো 5x বাই x, তার মানে হলো 5, আর এখানে থাকবে 2 বাই x। ঠিক আছে, এখানে x দিয়ে ভাগ করলে এখানে 1, আর এখানে থাকবে কি 7 বাই x। বুঝতে পারছি কেন করলাম এটা? জি স্যার। এখন আমরা x টেন্ডস টু যেহেতু ইনফিনিটি, তো তুমি এই কথাটা এখানে লিখে দিতে পারো, যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি তাহলে 1 বাই x টেন্ডস টু কি 0। তাহলে আমরা এখানে লিমিটটা যদি বসাই তাহলে 5, এটার মান কি হবে 0, আর এখানে হবে 1, আর এটার মান কি হবে 1 বাই x এর মান হলো 0। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট হলো 5। এটা হবে আমাদের आंसर। বুঝতে পারছি এটা? জি স্যার। এই যে 4 এর যে প্রবলেমগুলো সবগুলো কিন্তু একই রকম পাবে। ঠিক আছে, আমি আশা করি 4 এর প্রবলেমগুলো তোমরা পারবে। 4 এর শেষ থেকে আমি আরেকটা একটু দেখাই দিচ্ছি। 4 এর 4টা দেখো একটু, না 5 এ চলে যাব, 5 এ নিতে পারি, তাই একই সিস্টেমটা। 4 এর 4টা দেখো লন দিয়ে দেওয়া আছে, তা লন দিলে কি থাকে, এটা ভাগ হিসেবে লিখে দেয় না? 4 এর 4 আমি এটা একটু দেখা দিচ্ছি। 4 এর 4টা লিমিট তোমার দেওয়া আছে x টেন্ডস টু ইনফিনিটি দিয়ে তোমার দেওয়া আছে ln 2x minus 1 মাইনাস ln বুঝি তো, লনটা কি লগ আর লনের মধ্যে পার্থক্য আছে? জি না স্যার। এই কি বলে আছে স্যার, আছে। পার্থক্যটা কি একটু বলতে পারবা? লন আর লগ 9টা পড়ে আসছো, একটা লোক লগ আর একটা লোক আমরা লিখি লন। জি স্যার, লন হইলো স্যার ওই যে ন্যাচারাল লগারিদম স্যার। কোনটা লগ না লন? লন স্যার, লন যেটা ন্যাচারাল লগারিদম। রাইট, এটার বৃত্তীয় লোক ই, আর এটার বৃত্তীয় লোক 10 অথবা অন্য কিছু, এটাকে বলা হয় সাধারণ লগারিদম। লগ যেটা এটা সাধারণ লগারিদম, আর এটাকে আমরা সংক্ষিপ্তভাবে আমরা লিখি লন। যখন ভিত্তিটা ই হবে, বেসটা যখন ই হবে, এটাকে বলি আমরা ন্যাচারাল লগারিদম বা স্বাভাবিক লগারিদম, আর এটাকে বলা হয় সাধারণ লগারিদম। এটাকে বলি আমরা সাধারণ, আর এটাকে বলা হয় স্বাভাবিক। সাধারণ আর স্বাভাবিক, স্বাভাবিক মানে ন্যাচারাল। ঠিক আছে, এটাকে আমরা সংক্ষিপ্তভাবে কি লিখি লন। তা আমরা এটা লিখলাম, এখানে ঠিক আগের মতোই লিখবো। দেখো তাহলে লিমিট আমার x টেন্ডস টু ইনফিনিটি আছে,
যেহেতু লন আছে তাহলে এখানে আমরা এটা কি এটা তো বুঝি আমরা দিক থাকলে আমরা ভাগ হিসেবে লিখতে পারি, এই লাইন থেকে এই লাইন তো বুঝি না, এটা তো বুঝি, এটা থেকে যে এটাতে লিখছি আমরা। জি স্যার। আচ্ছা তাহলে এখানে আগের মতো করবো কি x দিয়ে ভাগ করবো, তাহলে এখানে হবে 2 আর এখানে হবে কি 1/x, আর এখানে হবে x দিয়ে ভাগ করলে 1, লব এবং হরকে একই সংখ্যাতে আমরা ভাগ করলাম, x দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের থাকলো হলো এটা। এখন তুমি x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে 1/x টেন্ডস টু কি হবে, 1/x টেন্ডস টু 0। কথাটা তুমি ডান পাশে হয়তো লিখে দিলে এটা, তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে এখানে থাকতেছে লগ ln 2/1, তার মানে ln 2। ঠিক আছে, দেখো এটার মান 0, এটার মান 0, তাহলে 2/1 মানে হলো ln 2, তাহলে এটাই আমাদের आंसर। ঠিক আছে, বুঝতে পারছি? তুমি চাইলে নাও এখানে আরেকটা লাইন লিখবা, লাইন লিখে মাঝে মাঝে এটা লোক ইনফিনিটি, এখানে আমরা লন দিয়া এখানে লিখবো 2 - 0 আর এখানে লোক 1 + 0, চাইলে জিরোটা বসাইয়া তারপরে লাইনে লিখতে পারো। ঠিক আছে, চাইলে এটা লিখতে পারো। আচ্ছা এটা গেল। এখন আমি 4 এর 3 টু দি পাওয়ার x এরকম একটা প্রবলেম দেওয়া আছে, এটাও আমরা কিভাবে করতে পারি আমি আরেকটা প্রবলেম দেখাচ্ছি। 6টা দেখো, 4 এর 6, এটা দেওয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, দেওয়া আছে 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x, আর নিচে দেওয়া আছে তোমার 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x, এরকম একটা প্রবলেম দেওয়া আছে। চেঞ্জ করে দিতে পারো। এটাকে আমরা কিভাবে করব, এটাকে আমরা মাইনাস যেটা আছে সেটাকে আমরা এখানে সামনে একটা না লন না, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি 3 টু দি পাওয়ার x কমনটা নিই তাহলে এখানে থাকবে 1, আর এখানে থাকবে কি আমাকে বলো তো। আচ্ছা আমি লিখি নি, তাহলে এখানে থাকবে এটা কমনটা নিই, নিচ থেকে আমরা 3 টু দি পাওয়ার x এটা কমনটা নাও, তাহলে 1 থাকবে, আর এখানে থাকবে প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x বাই 3 টু দি পাওয়ার x। এটা বুঝি আমরা, এটা কি বুঝি বলো তো, কারো সমস্যা আছে এটা বুঝতে? না স্যার। জি স্যার, বুঝতে পারছি। 3 টু দি পাওয়ার x এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে 1 মাইনাস, এখানে একটু খেয়াল করি আমরা, এখানে আমরা থাকতেছি কি দেখো, আমি যদি এটাকে নিচে নিয়ে নেই তাহলে 3 টু দি পাওয়ার x মাইনাস x টা প্লাস হয়ে যাবে, আমরা এটাকে লিখতে পারবো 1/3 টু দি পাওয়ার 2x। এটা কি হবে 1/3 টু দি পাওয়ার মাইনাস x 3 মাইনাস x, এরকম হবে না নিচে নিয়ে আসলে, তাহলে 1/, এটা প্লাস x, তো আর নিচে নিলে এটা প্লাস হবে, তাহলে 3 টু দি পাওয়ার 2x হবে, এটা হবে না, এই যে এটা আমরা এটাকে আমরা এটা লিখলাম, আর এখানে তো সেম হবে প্লাস 1/3 টু দি পাওয়ার 2x, এটা হবে। ঠিক আছে, এখন খেয়াল করো, এখন যদি x টা টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে 1/x টা কি হবে, x to 0 0 1/x টেন্ডস টু 0 হবে, 1/x টা three to the power 2x, না এখানে 1/x লিখে দেবেন, এটা একটু খেয়াল করো, এই জায়গাটা এখানে একটু আমাদের এটা হলো 1 টোটালটা, আসলে এখানে আসলে 1/3 টু দি পাওয়ার 2x, এই জিনিসটা একটু খেয়াল করো। তাহলে x এর মান যদি আমাদের ইনফিনিটি হয়, এখানে 1/something 1/infinity, তাহলে এটার মানটা কি হবে, এটার মানটা 0 হবে। জি স্যার। তাহলে আমরা জাস্ট সরাসরি এটা বসাবো 3 টু দি পাওয়ার 2x, কিন্তু এটা 3 টু দি পাওয়ার 2x and 3 টু দি পাওয়ার 2x, তাহলে এখানে আমরা বসাবো, আমরা এটা লিখবো, এটা 1/x না, আমরা লিখবো x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/3 টু দি পাওয়ার 2x, এটা টেন্ডস টু 0 হবে, তাহলে এটা 1 মাইনাস হবে 0, আর এখানে হবে কি 1 প্লাস হবে 1 + 0 তার মানে এটা মান আসছে 1, 1। ঠিক আছে।
বুঝতে পারছি এটা? জি স্যার। জি স্যার। এবার আমরা 5 এ আসি। 5 নম্বরে 5 এর 1 নাম্বারটি দেখো একটু। 5 এর এক লিমিট দেওয়া আছে, দেখো লিমিট x টেন্ডস টু 0, এখানে দেওয়া আছে sin 5x বাই x। কিন্তু আমরা সূত্রটা জানি কি? সূত্রটা জানি হলো sin x বাই x লিমিট x টেন্ডস টু 0, এটার মান হলো 1। এটা জানি না আমরা, যে সূত্রটা আমরা শুরুতে জি পড়ছিলাম, স্যার। কিন্তু এটার সাথে এটা ম্যাচ করতে হবে, এটার সাথে ম্যাচ নাই, মানে 5x এখানে হলো x। তাহলে আমাদের কি করতে হবে? নিচে একটা 5 আনতে হবে, তাই না? নিচে কি করতে হবে? একটা 5x আনতে হবে। তাহলে এখানে x আছে, এখানে লিখলাম 5x, তাহলে 5 দিয়ে তো আনলাম, এখানে 5 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো sin থিটা বাই থিটা অথবা sin x বাই ওই সূত্রটার মতো আমাদের ম্যাচ ম্যাচ হয়ে গেল। দেখা যাচ্ছে কি? স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার। তাহলে এখানে কি জি লিখতে স্যার, পারি দেখা আমরা? যাচ্ছে। আমরা এটা লিখি 5 into 5 এই পুরাটা সমান আমরা লিখতে পারি কত? 1 1 1 1 into 5, তার মানে হলো 5। আচ্ছা, খুব ইজি না? জি স্যার। এর পরেরটা যদি জি আমরা স্যার। দেখি জি স্যার। 5 এর 1, আচ্ছা 5 এর 1 হলো 5 এর 2 যদি দেখি আমরা, 5 এর 2টা যদি দেখি, এখানে ডিগ্রিতে দেওয়া আছে। তো ডিগ্রিতে দিলে তোমার এটাকে তোমার রেডিয়ানে নিতে হবে। লিমিট x টেন্ডস টু 0, এখানে দেওয়া আছে sin x ডিগ্রি, আর নিচে দেওয়া আছে x। এটা দেওয়া আছে ডিগ্রি, এটা দেওয়া আছে x। তাহলে আমরা দেখো, আমরা জানি 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি সমান কত জানি আমরা? পাই বাই 180 রেডিয়ান, এটা জানি না আমরা? জি স্যার। তাহলে x ডিগ্রি সমান কত লিখবো? পাই x বাই 180 রেডিয়ান। 5x বাই 180। তাহলে আমরা এটার থেকে আমরা এটা এখানে বসাবো, এখানে আমরা এটা বসাবো লিমিট x টেন্ডস টু 0, এখানে লোকাল sin, এখানে লিখবো পাই x বাই 180, আর নিচে আছে কি? x। এখন ওই যে 5 এর 1 যেটা করলাম, তাহলে এটা হলো আমার থিটা, এই পুরাটা হলো থিটা, খেয়াল করো। তাহলে আমার এখানে এই জিনিসটা আনতে হবে, কারণ আমার সূত্রটা কি? sin থিটা বাই থিটা অথবা sin x বাই x, যেটাই বলো, sin থিটা বাই থিটা ইকুয়াল টু, যখন লিমিট, আমার সূত্রটা হলো এটা, সূত্রটা হলো এটা। তাহলে এই সূত্রের সাথে আমাদের ম্যাচ করতে হবে। তাহলে এখানে থিটার জায়গাতে আছে পাই x বাই 180, তাহলে আমরা এটা নিচেও এটা নিয়ে আসতে হবে, পারবো না? আমরা কি বুঝতে পারছি? আগের প্রবলেম যেটা করলাম আমরা, 5x ছিল আগে, তাহলে এখানে লিখবো কি? পাই x বাই 180। তাহলে আমরা বেশি যেটা লিখছি এটা গুণ করে দিব। কি বেশি লিখছি? পাই বাই 180। এটা বেশি লিখছিলাম, আগে লিখছিলাম 5 বেশি লিখছিলাম, এখানে বেশি লিখছি এটা। জি স্যার। বুঝতে পারছি? এখন দেখো জি স্যার। এই জি স্যার। পুরাটা, এই যে এখান থেকে ধরে এই পুরাটা কিন্তু আমাদের এই সূত্রটাতে পড়ছে, এই সূত্রটাতে পড়ছে, এই সূত্রটাতে পড়ছে। তাহলে এটার মান কত? 1। 1 আর এখানে হলো পাই বাই 180, 180 তার মানে आंसर হলো আমার পাই বাই 180। বুঝতে পারছি এখন? 5 বাই 180। তাহলে এখানে ওই Yes, sir. x ডিগ্রি থাকুক, অন্য কোনো ডিগ্রি থাকুক, এগুলো আমরা পারবো না এখন आंसर করতে। জি স্যার। জি স্যার, পারবো। পাঁচে তো অনেকগুলো প্রবলেম আছে। এখন আমাদের ত্রিকোণমিতির সূত্র দুটো কাজে লাগবে। আমরা যে ত্রিকোণমিতির যে সূত্রগুলো পড়ে আসছিলাম, সেই সূত্রগুলো আমাদের এখানে কাজে লাগবে। আমি পাঁচের থেকে আরেকটা প্রবলেম করে দিই, এগুলো অবশ্য পারবা, কোনটা করে দিতে হবে? 5 এর 10 নাম্বার প্রবলেমটা করে দিই, এগুলো এখন পারবা। এখন মূল জিনিসটা আমরা যেহেতু বুঝে ফেলছি, এখন আমরা প্রবলেমগুলো করতে পারবো। এখন যেখানে যে সূত্রটা লাগে সেটা করতে পারবো। 5 এর 10টা একটু খেয়াল করো আমরা। লিমিট x টেন্ডস টু 0 cos 7x minus cos 9x, আর নিচে আছে cos 3x minus cos 5x। এটাকে করতে হবে। সবাইকে বোঝা যাচ্ছে যে এটা কি সূত্র বলো তো? cos c minus cos d, হ্যাঁ এটা পড়বে না? উপরে নিচে। জি স্যার।
তাহলে আমাদের মনে আছে কিনা জি স্যার। cos c minus cos d এটা সূত্রটা কি এখন বলো তো একটু 2 sin না 2 cos sin Sin C plus D by 2. plus Sin by 2 D minus C by 2. রাইট sin d minus c by 2 এই জিনিসটা একটু বলো। এটা হলো সূত্র তাহলে এই সূত্রটা আমরা এখানে ইউজ করব তাহলে এখানে লিখব 2 sin 7x plus 9x by 2 বাই 2 2 sin 9x minus 7x by 2 7x বাই 2 right আর নিচে 2 sin 3x plus 5x by 2 আর এখানে লিখব sin 5x minus 3x by 2 বুঝতে পারছো এটা জি স্যার। দেখো তো এখানে তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে আমি এখানে যুক্তিটা একবারে পড়ে ফেলি লাইন না মারিয়া এখানে আসছে 9 আর 7 কত 16 তো 16 যদি হয় 16 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 8 তাহলে এখানে sin 8x লিখব আর এখানে হলো 9 থেকে 7 গুলে 2x 2x কে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে শুধুমাত্র sin x ঠিক আছে তাহলে নিচে কি হবে জি sin কত হবে 4x আর এখানে হবে কি সাইন এ sin x উপরে sin x এটা আমরা ক্যান্সেল হয়ে যাচ্ছে 2 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এখানে থাকতেছে আমাদের হলো সরি x tends to সাইন 8x বাই sin 8x by sin 4x এখন এই জায়গাটাতে আমরা একটু কাজ করব ও আমরা যে সূত্রটা করছিলাম সূত্রটা আমি ওই সূত্রটা আমরা তো আচ্ছা এটাকে এইভাবে করি এটাকে এই জায়গাটাতে বিভিন্ন ভাবে করা যায় এখানে যে জায়গাটা আসছে ওই যে sin θ বাই θ বা sin x বাই x এই সূত্রটা ফলো করা যায় আর এখানে যেহেতু আমরা 8 এখানে 4 তাহলে sin 2 এর সূত্র করতে পারি যেমন sin 2 এর সূত্র কি 2 sin a cos a মনে আছে না হ্যাঁ এই সূত্রটা জি স্যার। তাহলে sin 2 জি, into স্যার। 4x 2 into 4x যেত তাহলে এখানে লিখতে পারি sin 2 sin 4x cos 4x এটা লিখতে পারি আমরা আর নিচে আছে sin 4x তাহলে sin 4x ক্যান্সেল ঠিক আছে এটা ক্যান্সেল তাহলে এখন দেখো এখন কিন্তু আমরা লিমিটের মান বসাইতে পারি কারণ cos 0 এর মান তো আর 0 না x এর মান যদি 0 বসাই তাহলে cos 0 এর মান কত 1 তাহলে 2 into cos 0 এর মান কত 1 আলটিমেটলি এটা হলো আনসার 2. ঠিক আছে আর এই জায়গাটা কিন্তু আমরা অন্যভাবে করতে পারি ধরো sin ওই যে একটু আগে যে আমরা সূত্রটা করলাম sin 8x by 8x এভাবে করতে পারি এটা ঠিক আছে এটা তো সূত্র পড়ে গেছে এইজন্য আমরা পড়ে গেছি অনেক সময় সূত্র নাও পড়তে পারে তোমার এরকম কেস এড়াই যেতে পারে এই জায়গাটা আমি অন্যভাবে আমি একটু দেখাই দিই কারণ অন্য কোনো প্রবলেমে তোমার এরকম সূত্র নাও পড়তে পারে ধরো এগুলো ইয়া না থাকে 8x থাকে 7x থাকে তখন তো এটার সাথে এটা ক্যান্সেল হবে ধরো এখানে উপরে 8x না থাকে এখানে 7x থাকে তাহলে তো আমরা এইভাবে করতে পারবো জি না স্যার। না সেই ক্ষেত্রে আমরা কি করবো আমি শুধু এই জায়গাটা দেখাচ্ছি যে আমরা এই ক্ষেত্রে আমরা কিভাবে করবো ধরো আমার এরকম আছে লিমিট যেটা আছে আমি এই জাস্ট এই অংশটা আমি একটু পিক আপ করব যে অংশটা আছে ধরো এখানে আছে sin 8x আর sin 4x ঠিক আছে এটা আমরা sin 4x তো এটাকে আমরা এভাবে নিতে পারি লিমিট x tends to 0 এটাকে আমরা sin 8x বাই আমরা লিখলাম এখানে 8x ঠিক আছে এরপরে এখানে আমরা 8x আবার ওই যে গুণ দিলাম আবার এখানে এটাকে আবার এভাবে লিখতে পারি লিমিট এখানে x tends to 0 আর এখানে আমরা লিখলাম ওই যে 4x আছে না ও তোমার সূত্রটা আমরা উল্টা হিসেবে ব্যবহার করতে পারি আমি এটা তোমাদের সাথে আলাপ করি তাহলে এখানেও আমরা কি করলাম 4x টা বেশি লিখলাম না তাহলে এখানে 1/4x লিখলাম খেয়াল করছো এই 8x আর এটা ক্যান্সেল এখানে 4x ক্যান্সেল এই যে সূত্রটা এই জায়গাটা এটার মান 1 আর ঠিক এটার উল্টাটা এটাও 1 এটা কিন্তু আমি তোমাদের সাথে আলাপ করেছি অর্থাৎ সূত্র দুই ভাবে হতে পারে অর্থাৎ sin θ বাই θ
লিমিট থিটা টেন্ডস টু 0, এটার মান যেমন 1, ঠিক থিটা বাই সাইন থিটা এটার মানও 1। এটা আমি আলাপ করি নাই বা তোমাদের বইও দেওয়া নাই, এটার মানও 1। সূত্র কিন্তু দুইটাও মানে 1। তাহলে দেখো আমরা দুইটা সূত্র এখানে এক হচ্ছে, তার মানে আমরা এটার মান 1 বসাতে পারি, এটার মান 1 বসাতে পারি, আর ax আর ax ক্যান্সেল হয়ে যাচ্ছে। খেয়াল করছো? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 1, আর এখানে 8, আর এখানে 1, আর এখানে হলো 1/4। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি কি রেজাল্ট 2 আসছে না? 2 হ্যাঁ, তোমার এরকম কিন্তু প্রবলেম যখন সমস্যা সমাধান করবা এরকম প্রবলেম আসবে, এরকম মানে সূত্র নাও করতে পারে। তা না পড়লে কি করবা? কোনো অসুবিধা নাই, আমরা এই সূত্রটা ইউজ করবো, sin θ বাই θ অথবা θ বাই sin θ। বুঝতে পারছি এটা? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, কতটুকু পর্যন্ত এখন তোমরা করতে পারবে বলো তো, আমি কতটুকু দিব? এখন বেশ প্রবলেম করতে পারবা। স্যার 5 পর্যন্ত থাকো। আজ থাকতো, আমি একটু বেশি দিতে চাচ্ছিলাম। জি স্যার। বেশি তাহলে- দিলে ঠিক আছে, তুমি যদি বলছো আমি 5 পর্যন্ত, কিন্তু সবাই 5 পর্যন্ত দিয়ে সবগুলো প্রবলেম করবা। তাহলে হোমওয়ার্ক আমাদের 5 মানে 5 মানে হলো আমরা 2 পর্যন্ত করছিলাম, তাহলে আমার 4 এর সব এবং 5 এর সব। ঠিক আছে, একটার মাঝে কিন্তু অনেকগুলো করে প্রবলেম আছে, 7, 8টা 10টা আছে। জি স্যার। ঠিক আছে, তাহলে সবগুলো আমরা করব, করে আমরা মেসেঞ্জারে পাঠিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা স্যার। জি স্যার, জি স্যার। তাহলে আজকে আমরা লিখে দিতে পারি কিনা? জি স্যার। ওকে স্যার। ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম আদাব স্যার। আদাব স্যার।